আজকে বাসা থেকে বের হয়েছি বাজার করার জন্য, কারণ এই কয়েকদিন বৃষ্টির জন্য একদমই বাসা থেকে বের হতে পারিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এই কয়েকদিন বৃষ্টির যা অবস্থা আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন, পুরো ঢাকা শহর মনে হয় পানিতে ডুবে যাবে যদি আরো কিছুদিন এরকম লাগাতার বৃষ্টি হতে থাকে। যত যাই হয়ে যাক না কেন, বাসার জন্য তো বাজার করতেই হবে। তো চলেন আমি বাজার ঘাট সবকিছু শেষ করে ফেলি, একবারে আপনাদেরকে বাসায় নিয়ে গিয়ে দেখাচ্ছি কি কি বাজার করলাম। 2000 years later. তো ফাইনালি আমি এখন বাসায় চলে এসেছি সবকিছু বাজার করে। তো ভাবলাম যে সবকিছু বাজারগুলো কি কি করেছে একটু আপনাদেরকে দেখাই, আর আজকে স্বপ্ন থেকে আমাকে কি ফ্রি দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। স্বপ্নতে যখনই আমি বাজার করতে যাই তারা আমাকে কিছু না কিছু একটা গিফট দেয়, যেটা আমার খুবই বেশি ভালো লাগে। গিফট সেটা ছোট হোক বা বড়, সেটা তো গিফটই হয়। তো প্রথমে যেগুলো আমি দেখিয়েছি ওগুলো কিন্তু আবার আমাকে গিফটে দেয়নি, ওগুলো আমি কিনেছি। এরপরে নিয়েছি মাছ, অনেক রকমের মাছ নিয়েছি এবার, আর পেঁয়াজও নিয়েছি অনেকগুলো, একবারে নিয়ে রেখেছি। তো এখানে আমি চা নিয়ে নিয়েছিলাম, কারণ এই কয়েকদিন কেন জানি চার অভ্যেস আমার খুবই বাজে একটা নেশা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে তেমন কিছু নেই, শুধু যা যা বাজার করেছে এগুলোই দেখাবো। তো এখানে আমি 2-3 রকমের মাছ নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম মুরগির মাংসটা আজকে স্বপ্ন থেকেই নিয়েছিলাম, কারণ তারা লাইভ কিচেনে মুরগি ছিল, তো ওখানকার মুরগিটা ভালো ছিল তাই জন্য নিয়েছি লেবু, তারপর ডাব শ্যাম্পু নিয়েছি, কারণ কিছুদিন আগে বডি ওয়াশের সাথে আমাকে একটা ডাব শ্যাম্পু ফ্রি দিয়েছিল। তো এটা দেওয়ার পর আমার খুবই ভালো লাগে ডাব শ্যাম্পু, এই জন্য আমি ডাব শ্যাম্পুটা আবার নিয়েছি। আমার চুলে স্যুট করেছে বেশ ভালোই। তা না হয়তো আমি সানসিল্ক ব্যবহার করতাম, কারণ সানসিল্ক দিয়ে কেন জানি এখন প্রচুর চুল উঠতেছে, এই জন্য আমি শ্যাম্পুটা চেঞ্জ করে ফেলছি। তো এরপরে দেখাচ্ছিলাম আর কি নিয়েছি। পোকা মারার জন্য এই ওষুধটা নিয়েছি, কিন্তু বিশ্বাস করবেন না এই ওষুধের দাম নিছে আমার কাছে 200 টাকা, যেটার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি। আর এগুলো আমাদের গ্রামের বাসাগুলো 20 থেকে 30 টাকার বেশি হয় না। ওই প্রাইস দেখে মন খারাপ হলো, তারা যে আমাকে গিফট দিয়েছে সেটা দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছি। আর সে টাকাটা আমার গায়ে লাগেনি, কারণ তারা আমাকে দেখেন কত কিছু গিফটে দিয়েছে, এগুলো সব ফ্রিতে গিফট আমাকে দিয়েছে তারা। এই গিফট পাওয়ার খুশিতে আমি সবসময় স্বপ্নতেই বাজার করতে যাই, আর আমাকে যারা গিফট দেয় তাদেরকে আমি খুবই পছন্দ করি, তাই জন্য বারবার তো আমি স্বপ্নতেই বাজার করতে যাই। বাজার দেখানো এখনো শেষ হয়নি, এখানে আরো আছে। নিয়েছি শসা, করলা, যেটা আমার খুবই পছন্দ, আপনারা জানেন এর আগের ভিডিওতে বলেছিলাম। তারপর নিয়েছে আরো পেঁপে, কারণ এগুলো কাটা পেঁপে বিক্রি করছিল তারা পিস করে। এখানে ছিল ধনেপাতা। আরেকটা জিনিস আমি বুঝতেই পারছিলাম না যে এটা কি, আমি পুরো অবাক হয়ে যাই, কারণ আলু আমি অর্ডার দেই নাই, আর আলু আমি নিও নি। আমার ব্র্যাকেটে কিভাবে আলু আসছে আমি নিজেও জানি না। তো এটা দিয়ে কেন জানি আমি অনেক বেশি হাসতেছিলাম। তো যাই হোক, এরপরে আরো বাজার আছে। এখানে নিছি পেঁয়াজ, আমি দেখতেছিলাম যে আমাকে পেঁয়াজের বদল আবার আরো আলু দিয়ে দিয়েছে কিনা। পরে এটাই চেক করতেছিলাম যে না ঠিক আছে, পেঁয়াজ আমাকে ঠিকই দিয়েছে, তবে আলুটা আর কি এক্সট্রা বেশি চলে এসেছে আমার প্যাকেটে। আপনারা কেউ এখন আবার ভাবিয়েন না যে আলুগুলো আমি ফ্রি নিয়ে এসেছি, আলুর বিল অবশ্যই ধরেছে, কিন্তু আলু আমি নিইনি। এরপরে এই যে পটলের অবস্থা দেখতে পাচ্ছেন, প্যাকেট পুরো ছিঁড়ে পিড়ে শেষ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আমার ছোট্ট সংসারে ছোট্ট কিছু বাজার করেছি আজকে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।